সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা কিছুদিন আমাদের পরীক্ষার জন্য একটু ব্যস্ত ছিলাম। তোমরা জানো যে আমরাও পরীক্ষা দিচ্ছি, মানে প্রিপারেশন বা পরীক্ষা দিচ্ছি। তার মানে দুটোই কারণ, একটা তো অবশ্যই সরকারি চাকরির প্রয়োজনীয়তা, দ্বিতীয়ত আমরা যে পরীক্ষাগুলো আমরা টার্গেট করিনি বা যেই এক্সামগুলো মানে যেই চাকরিগুলো আমরা টার্গেট করিনি সেই এক্সামগুলোও দিই। তাতে কী হয়, আমরা স্টুডেন্টের কোথায় কী গাফিলতি হচ্ছে বা স্টুডেন্টকে আরও কী কী পড়াতে হবে ওই এক্সাম রিলেটেড, সেটাও আমরা বুঝতে পারি। তো আমাদের এই পরীক্ষা দেওয়ার পিছনে দুটো কারণ। তো আজকে যে নিয়ে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে সিএইচএসএল এর কাট অফ। সিএইচএসএল এর রেজাল্ট বেরিয়েছে, হয়তো কিছুক্ষণ আগে বেরিয়েছে। তো কাট অফটা দেখিনি, তারপরে অ্যানালাইসিস করছি, বলছি কথাবার্তা। দেখো কি কি আছে কাট অফটা একটু ভালো করে খেয়াল করো। তোমরা হয়তো পিডিএফটা দেখেছো বা এই কাট অফগুলো দেখেছো যারা যারা পরীক্ষা দিয়েছো। দাদা একটু পেনটা সেট করে নিই, তারপরে আমি কথায় আসছি। আচ্ছা, বলছে যে দেখো কাট অফ কীরকম রেটে গেছে। 157 ফর ইউআর এ 157, মানে 200-157, মানে হচ্ছে এটা খুব সম্ভবত 78.5%, 78.5% ইউআরএ কাট অফ যাচ্ছে। এসসিতে যাচ্ছে 139, এসটিতে যাচ্ছে 129। তুমি ইউআরএ দেখো 6362, এতজন তোমার ইউআর থেকে ক্লিয়ার করেছে 39,000 সামথিং এর মধ্যে, 39,835-এর মধ্যে, ওই 40,000 ধরে নাও, 40,000-এর মধ্যে 6,000 তোমার ক্লিয়ার করেছে ইউআর। এসসি 139, এসটি 129। বুঝতে পারছো যে কাট অফ কোন পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। একটা কম্পিটিটিভ পরীক্ষায় 78.5% প্রি-এর কাট অফ যাচ্ছে, মানে সেটা নেহাতি কম নয়, যথেষ্টই বেশি, এবং কম্পিটিশন খুব বাড়ছে। এইটুকু মানে এটা একেবারে কি বলবো, কম্পিটিশন একদম অ্যালার্মিং পজিশনে দাঁড়িয়ে আছে। কম্পিটিশন যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। আর আমি বলবো পড়াশুনো করো, এবং সিরিয়াসলি যদি পড়াশুনো করতে পারো তবেই করো, নাহলে অন্য ফিল্ড বেছে নাও। আমি এটা স্পষ্ট ভাষায় বলছি। যদি মনে হয় যে তুমি সিরিয়াসলি পড়াশোনা করতে পারবে ডিটারমিনেশনের সাথে, তাতে যত টাইম লাগুক, টাইমটা ফ্যাক্টর নয়। যদি ডিটারমাইন্ড থাকো তাহলে ঠিক আছে। যদি মনে হয় যে তুমি পারবে না, ওই লেভেলে বা ওই টেনাসিটি তুমি মেনটেন করতে পারবে না, ওই ডিটারমিনেশন মেনটেন করতে পারবে না, ওই ফোকাস মেনটেন করতে পারবে না, তাহলে আমি বলবো অন্য ফিল্ড চুজ করো। কারণ কাট অফ যেভাবে বাড়ছে, এবং প্রত্যেক পরীক্ষারই একই গল্প, শুধু সিএইচএসএল না, সিজিএলে হয়তো এইবারে একটু কাট অফ কম যেতে পারে, কারণ 17,000 ভ্যাকেন্সি আছে, কিন্তু মেইনসে গিয়ে দেখবে এমন কিছু ফারাক পড়ে না। মেইনসে গিয়ে যারা রীতিমতো ঠিকঠাক পড়াশুনো বা ঠিকঠাক প্রিপারেশন নিয়েছে তারা চাকরি পেয়েই যাবে, এবং সেটাও ওরা ভালো মার্কসের সাথেই পাবে, কাট অফ বেশি মানে ভালোই যাবে। তো ওটাই বলছি, কম্পিটিশন যথেষ্ট বেড়ে গেছে এবং আরও বাড়বে, উত্তরোত্তর আরও বাড়বে যত সময় যাবে। সরকারি চাকরির কম্পিটিশন বাড়তে থাকবে, ভ্যাকেন্সি কমতে থাকবে এবং কম্পিটিশন বাড়তে থাকবে। এটা একটা মানে কি বলবো, একটা ধ্রুব সত্য ধরে নাও। যত দিন যাবে সরকারি চাকরির ভ্যাকেন্সি কমবে, তত তোমার কাট অফ বাড়বে এবং কম্পিটিশনও বাড়বে। ভ্যাকেন্সি কমবে, সাথে কম্পিটিশনও বাড়বে। তো তোমরা এইটুকু তো বুঝতেই পারছো, কম্পিটিশন যেহেতু বাড়ছে, তোমাদের পড়াশোনা করতে হবে, আর প্রচুর পড়াশোনা করতে হবে, আর সেটা সিরিয়াসলি করতে হবে, ডিটারমিনেশনের সাথে করতে হবে। আমি স্কুল কলেজে যেরকমভাবে পড়ছি সেভাবেই পড়বো। কখনো বসে আমি রিল দেখলাম আর বেরিয়ে গেলাম, ফেসবুক চালিয়ে রিল দেখলাম আর দুপাতা পড়লাম, ওইভাবে হয় না। ওইভাবে হওয়া মুশকিল আছে। যেভাবে দেখছো কাট অফ যাচ্ছে, 150-র উপরে কাট অফ যাচ্ছে, 140 কাট অফ যাচ্ছে, এসসি এসটি 130 কাট অফ যাচ্ছে, ওবিসি 156, ইডব্লিউএস 150, বাপরে বাপ। তো কাট অফ দেখে আটকে ওঠার মতো অবস্থা। ইডব্লিউএস 150 যাচ্ছে, ওবিসি 156 যাচ্ছে, এসসি 139 যাচ্ছে, ইউআর তো ছেড়েই দাও, ও তো ধরা ছোঁয়ার বাইরে। তো প্রচুর কাট অফ যাচ্ছে। হ্যাঁ, কাট অফ দেখে ভয় পাওয়ার কিছু নেই। যদি তুমি ডিটারমাইন্ড থাকো তাহলে তোমার হবে, যদি ডিটারমাইন্ড না থাকো, ফোকাস যদি দেখো বারবার নষ্ট হচ্ছে, তাহলে আমি বলবো ফিল্ড চেঞ্জ করে নাও। বারবার একই কথা বলছি, জানি বিরক্ত হবে, কিন্তু এটাই সত্যি কথা। আর যদি না হয় তাহলে সিরিয়াসলি পড়াশুনো করো। আর সামনে সিজিএল আছে, ওটা নিয়ে আজ তেমন কিছু বলার নেই।
সিজিএলও এরকমই কম্পিটিশন থাকবে। হ্যাঁ, ওখানে একটু কাট অফ কম যেতে পারে, কারণ ভ্যাকেন্সি যথেষ্ট বেশি আছে, 17,000 ভ্যাকেন্সি আছে যেটা আমি শুনছি। তো সেখানেও চেষ্টা করবো নিজের বেস্ট দেওয়ার, আর দেখো কি তারপরে কি হয়। আর সিজিএল এর ম্যাথের যা মানে স্ট্র্যাটেজি, কীরকম স্ট্র্যাটেজি ফলো করা উচিত, কখন মানে পরীক্ষার সময় কোন টাইমে কোন কোয়েশ্চেন অ্যাপ্রোচ করবে, কী ধরনের কোয়েশ্চেন অ্যাপ্রোচ করবে, বা কোন কোয়েশ্চেন ওই সময় ছাড়বে, কখন মানে ওই ছেড়ে যাওয়া কোয়েশ্চেন কখন এসে করবে, পুরো একটা ফুল স্ট্র্যাটেজি ম্যাথের ওপর, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওটাও দেখে নিতে পারো, কারণ সামনে সিজিএল আছে, কাজে লাগবে, দেখে নিও। তো চলো আজকে এই অবধি থাক, কথাগুলো মনে রাখো আর প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো। চলো টাটা।